বিয়েও হবে না যদি এই মাদক নির্মূল করতে না পারেন। তো যাই হোক, এই পরিবারটাই জানেন যে মাদক ছেলেটা আসক্ত হওয়ার জন্য পরিবারটা আজকে কত বড় নির্মম নির্যাতনের পরে আছে। আজকে সমাজের হাতে গোনা মুষ্টিময় কিছু লোক এই মাদক আসক্ত হয়েছেন। বর্তমান সমাজ আজকের এই হতাশার মধ্যে আছে। জানি না আমাদের মাঝে কয়েকদিন আগে আমাদের এই অঞ্চল থেকে কয়েকটা পরিবারের গরু চুরি হয়েছে। কোন সুস্থ মস্তিষ্কের ভালো পরিবারের সন্তানরা কখনো এই কাজ করতে পারে না। সকাল মৃত্যু হয়, এদের দায়বদ্ধতা আপনাদেরকে নিতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাচ্ছি, আপনাদের কাছে দরকার আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কথা বলবো এই যে অঞ্চলকে মুক্ত রাখার জন্য। আমরা এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যারা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের সাথে আমরা কথা বলবো। কেমন যেন একদম বান্দাবাতের মতো হয়ে গেছে। তা আমাদের বলতে আমরা কিন্তু বাসুরির নাম সবাই জানি, আমাদের বললে গেলে ভাসুরির নাম কিন্তু আমরা সবাই জানি, কিন্তু দোষের ভয়তে আমরা এই নামটা বলি না। এখন থেকে আর বসে থাকার আর সময় নেই। মাদক বিরোধী যেখানে জায়গা হয় সেখানেই গলদয় দিতে হবে এবং তার সর্বাগ্রে আমি জানবো ইনশাআল্লাহ। আপনারা বিবেচনা করেন তাহলে কাজ সহজ হয়। পয়লা হচ্ছে যে এই মাদক বিরোধী যারা এতে প্রথম ভূমিকা রেখেছে এবং সংগঠনের মাধ্যমে আমরা এটা সফলতা অর্জন করেছি। এটা একটা কমিটি হোক এবং সন্ধ্যার সঙ্গে সঙ্গে যারা স্কুল কলেজে পড়া বয়সের মানুষ তারা দিতে পারেন না, দাও নিয়ে দাবড়ায়, লাঠি নিয়ে দাবড়ায়। অনেক মা বাবা সন্তানের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করেন। সেই সমস্ত অনিয়ম অন্যায় প্রতিবাদ করার স্বার্থে আজকে আমরা এই আয়োজনটি করলাম। বসিয়ালি ৮,০০০ মানুষ, এখানে আছে ১০০ মানুষ। তাহলে বুঝতে হবে বসিয়ালির মানুষ মাদক নিয়ন্ত্রণ চান না। যদি তাই না চায়, বিড়ি সিগারেট মতো দোকানে ওখানে বিক্রি হোক, সবাই খাক, কোনো বাধা বিঘ্ন না থাকুক। আমরা দেখেছি যখন কোনো ভালো কাজ করতে চাই আমাদের সমর্থন হয় না। গতকাল থেকে আমাদের এলাকার ছোট ছোট ভাইরা এই আয়োজন করছে সিটিতে, প্রত্যেকটা মসজিদে সিটিতে আজকের এই আয়োজন। অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, যারা এসেছেন এখানে তাদের ধন্যবাদ জানাই, কিন্তু যারা আসেননি তারা কিন্তু বলার কিছু নাই, বলার অনেক কিছুই ছিল। আমরা আপনারা অনেক সময় দোকানে পরামর্শ করেন যে খোকা একটু এই ব্যাপার, এই অমুক অমুক এই করে, একটু এগুলো করো। আসলে দেখেন, আমরা আপনাদের আহ্বান করেছি আপনাদের উপস্থিতি কতদূর। আমরা যে করবো, আমাদের যদি আপনারা উৎসাহ না দেন, আমাদের ছেলেদের যদি উৎসাহ না দেন, আপনার পাশে না দাঁড়ান, তাহলে আমাদের ছেলেরা কিভাবে এগুলো করবে? যার জন্য আপনাদের কাছে আমি আহ্বান রাখবো, আমাদের ছেলে পেলে সহ আমরা যারা এলাকার মুসল্লি মুরব্বী যারা আছেন, এলাকার সামাজিক ব্যক্তিত্ব সবাইকে নিয়েই এই মাদকের বিরুদ্ধে আমরা লড়তে চাই।